আমরা কালকে 12 ঘন্টা সময়সূচি এবং 24 ঘন্টা সময়সূচি নিয়ে একটা গল্প বলছিলাম। গল্পটা কারো মনে আছে? ট্রেনে আর কার কার মনে আছে গল্প? তোমার মনে আছে গল্পটা? সামিয়া বলবে কে, শোনাবে কে এখন গল্পটা? আচ্ছা শুনি, গল্পটা শুনি। মাফি। হ্যাঁ। একজন ট্রেনে একটা জায়গায় যাবে, তো সে টিকিট কিনছে, সেই টিকিটে লেখা 5টা। 5টা। তো সে মনে করছে বিকেল 5টা, তো সে বিকেল 5টার আর একটু আগেই গেছে, যায় সেটা দেখে যে 5টা বাজে গেছে, তাও ট্রেন আসে না। পরে সেই জায়গায় একজন বললো যে এই যে এই ট্রেনটা আসতেছে না কেন? বললো যে এই ট্রেনটা তো আরো অনেক আগেই চলে গেছে। পরে সেই ট্রেনের স্টেশন গরম করে ফেললো। পরে আরেকজন বলল যে আপনার ট্রেনটা সকাল 5টায় চলে গেছে। তা সেই লোকটা বলল যে সকাল 5টা কেন, এই জায়গায় তো লেখা নাই যে বিকাল 5টা নাকি সকাল 5টা। পরে মানে ওই ট্রেনের টিকিট হলো 24 ঘন্টা রীতিতে লেখা থাকে, তো ঠিক আছে, সেখানে সকাল বিকাল থাকে না। হ্যাঁ ঠিক আছে, এই যে এরকম থাকে আর কি। ওকে, তাহলে বিকেল যদি 17টা লেখা থাকতো তাহলে বিকেল 5টা। দেখো আমি গতকালকে এই যারা ক্লিয়ার হয় নাই তাদের জন্য সংক্ষেপে একটু আলোচনা করি। আজকে কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, আজকে কি করতে হবে? কাজ করতে হবে। দেখো এইটা একটু বেশি বেশি দেখবা, এইটা কয়েকবার দেখলেই ঠিক হয়ে যাবে। এই পর্যন্ত কোনো তফাৎ নাই, এই পর্যন্ত কোনো শুধু হলো এই একটা পার্থক্য, আমরা এখানে 24 ঘন্টার সময়ে 0 থেকে শুরু হয়, আর এখানে রাত 12টা থেকে শুরু হয়। রাত 12টায় দেখবা 24 ঘন্টা রীতি দিয়ে রাখলে মোবাইলে 0 হবে। ঠিক আছে, তোমার হাতের একদিন বিশ্বাস করতে ছিল না, পরে পরে আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, পরে দেখছে যে রাত 12টার সময় 0টা বাজে। ঠিক আছে না, মনে আছে? হ্যাঁ, তো তোমরা দেখবা রাত 12টা পর্যন্ত কখনো জেগে থাকলে তোমরা দেখবা যে এই 23-এর পরে 0টা বেজে যাবে। 23-এর পরে কটা বাজবে? আর 12 ঘন্টার রীতিতে রাত 12টায় ওই 12টায় বাজবে। ওকে, তখন লেখা উঠবে এএম। এএম মানে এএম মানে কি? পূর্বাহ্ন। পিএম মানে? এটা মনে রাখার একটা কৌশল হলো অপর। অপর মানে পরের, দিনের পরের অংশ হলো অপরাহ্ন, আর প্রথম অংশ হলো আগে। আগে মানে পূর্বে, পূর্বাহ্ন। হ্যাঁ ঠিক আছে, তাহলে সকাল দুপুর বিকাল সন্ধ্যা এগুলো না ব্যবহার করে আমরা শুধুমাত্র পূর্বাহ্ন অপরাহ্ন ব্যবহার করলেই আমাদের সুবিধা হয়। ওকে, কিছু কিছু সময় 11টাকে সকালও বলা যায় না, আবার দুপুরও বলা যায় না, পূর্বাহ্ন বললে আবার সমস্যা নাই। ওকে, তাহলে পরে দেখো এই পর্যন্ত তো কোনো পরিবর্তন নাই। আমি যদি বলি যে 1টা, 24 ঘন্টার সময় 1টা, তো 12 ঘন্টা, 12 ঘন্টা কি হবে বলো দেখি? পূর্বাহ্ন একটা। এই যে আজকে জবাব পাচ্ছি, গুড। তাহলে আমি যদি এইটা ধরি এটা বলবা, আর যদি নিচেরটা ধরি উপরেরটা বলবা। খুবই সহজ কাজ না? খুবই সহজ কাজ। আর 24 ঘন্টার সময়সূচিতে আগে পরে কিছু নাই, পূর্বাহ্ন অপরাহ্ন সকাল বিকাল সন্ধ্যা কিচ্ছু নাই। ঠিক আছে, আর এখানে এই সকাল দুপুর রাত, আমরা এর পরিবর্তে পূর্বাহ্ন অপরাহ্ন ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এটা দেখে যদি বলতে পারে বিষয়টা সে বুঝলো, বাড়িতে একটু প্র্যাকটিস করলেই পারবে। তাহলে এই 9, আমি যদি বলি 12 ঘন্টা, নিচেরটা ধরলে 12 ঘন্টা সময় ধরলাম আমি, 12 ঘন্টার সময়সূচিতে 9টা না, আমি তো ধরাই তো ঠিক হয় নাই। 12 ঘন্টার সময়সূচিতে 9টা, 9 তো 2 জায়গায় আছে, সকাল 9টা আর রাত 9টা। 21টা কেমনে কইলা, তাই না? আমি দাগ দিছি দেখে বলতে পারছো, তাই তো? তাহলে আমার ধরতে হবো কি 12 ঘন্টার সময়সূচিতে অপরাহ্ন 9টা।
হ্যাঁ, তাহলে 24 ঘন্টার সময়সূচিতে কয়টা? 21টা। মানে 9 সাথে 12 যোগ। এখান থেকে এখানে যাব কি করে? যোগ করে। এবার আমি উল্টা প্রশ্ন করি একটা। 24 ঘন্টার সময়সূচিতে 18টা, 12 ঘন্টার সময়সূচিতে কয়টা? অপরাহ্ন 6টা। এই যে 18 থেকে আমি 6 আসলাম, তাহলে কি করলাম? 12 বিয়োগ। তাহলে এই উপরের থেকে নিচে আসলাম, মানে 12 ঘন্টাতে আসবো বিয়োগ করে, আর 24 ঘন্টাতে যাব যোগ করে। আর এইগুলার বেলায় যোগ বিয়োগ কিছুই নাই। 8 8 9 9 10, অর্থাৎ এই যে তোমরা ক্লাসে আসছো 12টায়, দিনের ঠিক মধ্যভাগ 12টায়, সূর্য যখন মাথার উপরে থাকে, মনে রাখবা তখন হলো পূর্বাহ্ন থেকে ঠিক এই অপরাহ্ন শুরু হলো। দুপুর 12টা কি, এটা কি পূর্বাহ্ন না অপরাহ্ন? 11টা 59 মিনিট, এটা কি পূর্বাহ্ন না অপরাহ্ন? পূর্বাহ্ন। বুঝতে পেরেছ? হ্যাঁ। আবার রাত 12টা যে বাজলো, রাত 12টা, এটা কি পূর্বাহ্ন না অপরাহ্ন? পূর্বাহ্ন। আর 24 ঘন্টা রীতিতে রাত 12টা 00। ওকে, তাহলে আমাদের খুব সহজ কাজ। 12 যোগ করা লাগতেছে, 12 বিয়োগ করা লাগতেছে এই অপরাহ্ন টাইমের পর থেকে। ঠিক আছে, আগের গুলোতে যোগ বিয়োগ কিছুই করা লাগতেছে না, শুধুমাত্র আমি পূর্বাহ্ন অপরাহ্ন শব্দগুলো বাদ দিয়ে দিলেই হচ্ছে। ঠিক আছে, আমরা এইভাবে ছক কেটে আজকে করব। আমি দেখি কি অবস্থা। এই যে আজকে পরের পৃষ্ঠাতে যে এখানে আছে, এই যে এখানে আছে, ঠিক আছে, পরের পৃষ্ঠাতে এখানে আছে, আমরা এটা করব আজকে। হ্যাঁ, তোমরা ছক কেটে করবা, আমি ছক ছাড়া একটু আলোচনা করি। হ্যাঁ, দেখো, তাহলে দেখলাম পূর্বাহ্নতে যোগ বিয়োগ কিছু করা লাগতেছে না, অপরাহ্নতে যোগ বিয়োগ করা লাগতেছে। তাহলে অপরাহ্ন 8টা, এটা আসলে রাত 8টা। ঠিক আছে, তাহলে এটা 24 ঘন্টা রীতিতে কি হবে? 20টা। এই যেরকম চেহারা হবে, এটির চেহারা হবে এরকম। ঠিক আছে, আর এটিকে রূপান্তর করলে চেহারা হবে এরকম, এটিকে রূপান্তর করলে চেহারা হবে এরকম। এটা আগে পরে কিছু আছে? আছে নাকি? কিছুই নাই। তাহলে 24 ঘন্টার সময় শেষে কিছুই নাই। ঠিক আছে, তাহলে অপরাহ্ন 8টা, এটা 12টা, 12 যোগ হবে 20টা। আমরা কিভাবে লিখবো 20টা? এইভাবে 20 কলম দেব একটা, এই যে টা লিখে দিতে পারি, টা, 20টা না লিখলেও হবে। ওকে, হ্যাঁ। তাহলে এবার ধরি, সবাই তো আর সমান মনোযোগ দিতে পারে না। হ্যাঁ, জমি পূর্বাহ্ন 10টা 45, 24 ঘন্টার সময়সূচিতে কয়টা বাজবে? জমিকে জিজ্ঞেস করছিলাম। ও ফাতেমা বলে দিচ্ছে, ফাতেমার জন্য একটা ক্ল্যাপ দাও, ফাতেমা বুঝতে পারছে। এইখানে এটাই থাকবে, শুধু পূর্বাহ্ন কথাটা বাদ দিয়ে দিব, তাই তো? শুধু পূর্বাহ্ন কথাটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, জমির জন্য আরেকটা সুযোগ। পূর্বাহ্ন 3টা 20, 24 ঘন্টার রীতিতে কয়টা বাজবে? জমি মনোযোগ দিতে পারে না এতক্ষণ। ঠিক আছে, ফাতেমা দেখি, ফাতেমা মনোযোগ। 3টা 20, গুড। ফাতেমার জন্য তালি, দেখছো, এক জায়গায় বসছো। তাহলে এটাতে কি, এটাই হবে 24 ঘন্টার রীতিতে 3টা 20। হ্যাঁ, আচ্ছা আলফি, অপরাহ্ন 11টা 18, 24 ঘন্টার রীতিতে কয়টা বাজবে? না, আলফির সাথে কথা বলতেছি আমি। হ্যাঁ, এই 24 ঘন্টার রীতিতে 11টা 58 বাজবে। অপরাহ্ন মানে কি? দুপুর 12টার পরে, মানে এটা আসলে রাত আর কি। ঠিক আছে, ও হিসাব করতেছে।
আব্দুল্লাহ, ঠিক আছে, আব্দুল্লাহ হাতুর। স্যার অপরাহ্ন 23টা 58। অপরাহ্ন থাকবে না এখানে, হ্যাঁ, এখানে থাকবে 23টা 58, ঠিক আছে। হ্যাঁ, 24 ঘন্টা রীতিতে আগে পরে কিছু আছে? আছে? অপরাহ্ন পূর্বাহ্ন কিছু বলছে? কিছু বলে নাই। ওগুলি কিছু বললেই ভুল হয়ে যাবে 24 ঘন্টা রীতিতে, ঠিক আছে। হ্যাঁ, বসো। এবার 24 ঘন্টার সময়সূচিতে লেখার সময় কি 12 ঘন্টা, এখানে আছে কি 24 ঘন্টা। আমরা এবার প্রকাশ করব 12 ঘন্টাতে। ডিকশন, এটাকে 12 ঘন্টাতে প্রকাশ করো। স্যার পূর্বাহ্ন 7টা। পূর্বাহ্নের জন্য ক্ল্যাপ 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 ক্ল্যাপ। পূর্বাহ্ন, কি ব্যাপার, আমার কলমের কালি শেষ হয়ে গেল নাকি? পূর্বাহ্ন 7টা, ওকে, পূর্বাহ্ন 7টা। হ্যাঁ হ্যাঁ, কেউ চাইলে এই শূন্য যদি কেউ না দিতে চায় হবে, সমস্যা নেই, 2 অঙ্ক যে দিতে হবে তা না, হ্যাঁ, ওকে। এই 0-7 আছে না, এটা কেউ যদি না দিতে চায় দিবে না। এবার হলো 12টা 5, এটা 12 ঘন্টার সময়সূচিতে তা মিথ্যাসিন। স্যার এটা পূর্বাহ 12টা 5। 12টা 5, 12টা 5 ও বলতেছে পূর্বাহ্ন, পূর্বাহ্ন 12টা 5। মাহাতির একমত? কি হবে? অপরাহ্ন 12টা 5। অপরাহ্ন 12টা 5, এটা অপরাহ্ন 12টা 5, হ্যাঁ, ঠিক আছে। অপরাহ্ন 12টা 5। দেখো, ও বলছে পূর্বাহ্ন 12টা 5, পূর্বাহ্ন 12টা 5। দেখো, এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে পূর্বাহ্ন 12টা, এই যেটা পূর্বাহ্ন 12টা, 24 ঘন্টা যদি 0টা বলতো তাহলে সেটা পূর্বাহ্ন। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ মাহাতির। এবার হলো 19টা 24, এটা বলবে ইয়ামিন। হ্যাঁ, 19টা 24, এটা 24 ঘন্টা সূচি, এই 12 ঘন্টাতে কত হবে? স্যার 12টা 24। না স্যার অপরাহ্ন অপরাহ্ন 12টা 24। 12টা 24, অপরাহ্ন 12টা 24। সামিয়া, 7টা অপরাহ্ন 7টা 24। গুড। তাহলে এই 12 ছাড়িয়ে গেলে আমরা 12 বিয়োগ করবো, 19 থেকে 12 গেলে 7, 24 কি দিতে হবে এর আগে? অপরাহ্ন, কি দিতে হবে? অপরাহ্ন। এবার হলো 23টা 59, 23টা 59। হ্যাঁ বলো সালমান। পূর্বাহ্ন 11টা 59। 23টা কি পূর্বাহ্ন? 23টা কি পূর্বাহ্ন? আমি আবার দেখাচ্ছি, এই যে এখান থেকে 13 যে গেল, এগুলো কি সব পূর্বাহ্ন? এগুলো একটাও পূর্বাহ্ন না, এগুলো সব অপরাহ্ন। অপরাহ্ন না, এই যে অপরাহ্ন লেখা আছে, এটা দেখে একটু বাড়িতে মনোযোগ দিয়ে 2বার দেখবা, তাহলে হয়ে যাবে। একবার এটা ঢাকবা, একবার এগুলা ঢাকবা, একটা একটা করে ঢাকবা, এটা বলবা, আবার এটা একটা একটা করে ঢাকবা, এটা বলবা, আবার এটা এখান থেকে, তারপর র্যান্ডম একজনকে বলবো উপরেরটা ধর, আমি নিচেরটা বলবো, তাহলে হয়ে যাবে। অনেক সহজ কাজ, অনেক অনেক সহজ। আর বাড়িতে মোবাইল আমি 24 ঘন্টা রীতিতে বানিয়ে রাখতে বলছিলাম, কে কে বানাইছে কেউ? মোবাইল নিয়ে তো অনেকে গেমস খেলে। আমি তো বলে দিয়েছিলাম সেটিংসে যায়, টাইম অ্যান্ড ডেটে যায়, খালি 24টা টাচ করে দিলেই হয়ে যাবে, বানাবা এটা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কি 13 থেকে 13, 14, 15, অর্থাৎ দুপুর 12টা থেকে, হ্যাঁ, অপরাহ্ন 12টা, এগুলি সব অপরাহ্ন হবে। দুপুর 12টার থেকে কি সব অপরাহ্ন, হ্যাঁ।
তাহলে এটা কি কি বলবো আমরা? অপরাহ্ন কিভাবে 23 থেকে 12 বিয়োগ হয়। মিনিটের কোনো পরিবর্তন নাই, খালি ঘন্টায় পরিবর্তন। ঠিক আছে, তাহলে এবার তোমরা এই যে ট্রেনের সময়সূচি এখানে দিছে, দেখছো? এই ট্রেনের সময়সূচি দিছে না? দেখো তো ট্রেনের সময়সূচি এই বলছে এখানে সকাল বিকাল দুপুর কিছু বলছে? এই যে ট্রেনের সময়সূচি, এই যে ট্রেনের। তাহলে এই 24 ঘন্টার রীতি তুমি যদি না বুঝো তাহলে তো ট্রেনের টিকিট যে কারোরই মিস হয়ে যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ। এবার তোমরা প্র্যাকটিস করবা, কাগজ কলম নাও সব। তোমরা কাগজ কলম নিছ? এই যে অনুশীলনী 7-8, 12, 7 এবং 8 স্টার্ট। শখ বানায় করতে পারো, আর যদি লিখে করো তাহলে হবে। ঠিক আছে, হ্যাঁ, শখ বানায় করলে সবচেয়ে বেটার। ওকে, হ্যাঁ, করো, শুরু করো।